আজকে আমি খুব মজার একটা নাস্তা তৈরি করব। এর জন্য প্রথমে এখানে আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি কিছু সুজি দিয়ে দিয়েছি। এখানে প্রায় ১.৫ কাপের মতো সুজি আছে। সুজি দিয়ে তারপর হচ্ছে এটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এখানে ঘির বদলা চাইলে তেলও দেওয়া যায়। সাধারণ যে রেগুলার সয়াবিন তেল আছে সেটা ইউজ করা যায়। তবে আমি এখানে ঘিটা ইউজ করেছি। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে যেটা খাওয়ার রুচি আরও বাড়িয়ে দেয়। তো এখানে হচ্ছে আমি এই ঘির মধ্যে সুজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিচ্ছি। একটু ব্রাউন কালার হয়ে আসবে। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন হচ্ছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আর হচ্ছে দিচ্ছি লবণ। দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে একটা সুজির ডো তৈরি করব। আর এই ডোটা তৈরি করতে কিন্তু বারবার নাড়াচাড়া করতে হয়, না তো কিন্তু তলানিতে একদম লেগে যায়। তো এর কারণে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে তারপর হচ্ছে আমি এটা ঢাকনা দিয়ে রেখেছি প্রায় ৫ মিনিটের মতো। এরপর হচ্ছে এটাকে ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপর হচ্ছে এটাকে আমি তুলে নিয়েছি একটা। আর আরেকটা পাতিলে হচ্ছে আমি এদিক দিয়ে ১ লিটার দুধ আমি এখানে জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এটাকে বারবার নাড়াচাড়া করে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। দুধ জাল দেওয়ার সময় কিন্তু অনেক সময় দেখা যায় যে তলানিতে লেগে যায়। এর কারণে হচ্ছে আমি চামচ দিয়ে বারবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে তলানিতে শর্ট লেগে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এটার কালারটা বা টেস্টটা একদম ভালো আসে না। তো যার কারণে হচ্ছে আমি বারবার নাড়াচাড়া করে দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে আরেকটা হাঁড়িতে এদিক দিয়ে ক্যারামেল তৈরি করছি। এর জন্য ১ কাপ চিনি নিয়েছি। আর চিনিটাকে ভালোভাবে গলিয়ে আমি হচ্ছে যখন ক্যারামেলের কালার এসেছে তখন হচ্ছে এখানে আমি অল্প একটু ফুটন্ত গরম দুধ দিয়েছি। এই অবস্থায় আমার কাছে কিন্তু অনেক ভয় লাগে, কারণ এই অবস্থায় অনেক ফুলে উঠে দুধগুলো ক্যারামেলের মধ্যে দেওয়ার পর। তো আমি হচ্ছে ক্যারামেলের মধ্যে দুধটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর হচ্ছে বাকি দুধগুলোও দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি, খুব একটা বেশি সময় না, এই ৩০ সেকেন্ড বা ১ মিনিটের মতো। একটু বলক আসার পরেই ২-১ বার বলক এসেছে। এরপর হচ্ছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। বেশিক্ষণ বলক দিলে কিন্তু এটা হচ্ছে ছানা কেটে যায়, যার কারণে খুব বেশি জাল দেওয়া যাবে না। তো আমি হচ্ছে এটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নিয়ে এরপর এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি একটা সাইডে। এরপর যে সুজিটার ডো তৈরি করেছি সেটাতে আমি হচ্ছে এখন ময়ম করে নেব ভালোভাবে মেখে। এটা হচ্ছে আমি একটা সফট ডো তৈরি করব, যেমন আমরা রুটি বেলানোর জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেরকম একটা সফট ডো হবে। খুব হার্ড হলে কিন্তু এই যে নাস্তাটা তৈরি করতেছি এটা মোটেই ভালো হবে না, যার কারণে হচ্ছে একটু সফট ডো হবে। তো আমি হচ্ছে এভাবে গোল গোল করে শেপ করে নিয়েছি। গোল গোল করে শেপ নিয়ে তারপর হচ্ছে আমি এগুলোকে এখন তেলে ভেজে নিব। তেলে ভাজার জন্য এখানে আমি তেল নিয়েছি সয়াবিন তেল। আর এটা হচ্ছে হালকা একটু কুসুম গরম হওয়ার পর আমি যে নাস্তাগুলো তৈরি করেছিলাম সুজির, সেগুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে আমি ভালোভাবে এগুলো উল্টিয়ে পাল্টে একটু ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হয় না এই সুজিগুলো, নয়তো কিন্তু ব্রাউন কালার হয়ে যায়, খুব বেশি জোরে জাল দিলে পুড়েও যায়। তো যার কারণে হচ্ছে এটা মিডিয়াম আঁচেই রান্না করতে হয়। তো আমি হচ্ছে আস্তে আস্তে করে সবগুলোই আমি এক এক করে ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি যাতে করে সুজিগুলো ভিতর থেকে হয়ে আসে। ভিতর থেকে না হলে কিন্তু এটা খেতে মোটেই ভালো হয় না। আর দুধের মধ্যে দিলে তখন হচ্ছে এটা শক্ত হয়ে যায়। তো আজকে হচ্ছে মূলত আমি রসবড়া বানাচ্ছি, মানে সুজির রসবড়া বানাচ্ছি। তো এই রসবড়াগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এভাবে ক্যারামেল দিয়ে রসমালাইয়ের মতো একটা গ্রান আসে সুজি দিয়ে এভাবে ক্যারামেল দিয়ে বানালে। তো আমি হচ্ছে সবগুলো সুজির বড়া ভেজে নিয়েছি। আর ভেজে নিয়ে এখন হচ্ছে এগুলো দুধের মধ্যে আমি ছেড়ে দিলাম। গরম থাকা অবস্থায় দিচ্ছি। আর দুধটা কিন্তু একটু হালকা ঠান্ডা হয়ে এসেছে, মানে একদম পুরোপুরি ঠান্ডা না, একটু কুসুম গরম আছে। আর এই সুজির বড়াগুলো হচ্ছে খুব ফুল গরম, মানে তেল থেকে নিয়েই আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে এটাকে আমি রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ২ ঘন্টার জন্য। ২ ঘন্টা পর হচ্ছে এগুলো সব রস এই সুজির বড়াগুলো চুষে নিয়েছে। আর এই সুজির বড়াগুলো এত টেস্টি ছিল, খুবই সফট হয়েছিল। এভাবে করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন।